নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আমের চাটনির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে আমের চাটনি। এর জন্য আমি কাঁচা আম নিয়েছি। সবার প্রথমে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে আম কেটে নিয়ে ফিরে আসছি। আম টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন শুকনো লঙ্কা। এতে ঝাল হবে না, লঙ্কার ফ্লেভারটা আসবে। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। খুব সোজা একটা রান্না। আমের চাটনি মাঝে মধ্যে আপনারাও তৈরি করে থাকেন, তবে আমি কীভাবে খুব কম উপকরণ দিয়ে আমের চাটনি তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জল। আমের চাটনি তৈরি করব, খুব বেশি জল অ্যাড করব না। আম 70% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আম প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেব চিনি। আমি আমার স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারটা করলাম। আমের সাথে চিনি মেল্ট হওয়া পর্যন্ত রান্নাটা করব। আমের সাথে চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে, আম সুসিদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ অপশনাল। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলায় রয়েছে গোটা ধনে, জিরে, সামান্য পরিমাণে মৌরি। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভাজা মশলা ব্যবহার করার জন্য চাটনির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। চাটনি রেডি। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। চাটনি সার্ভ করতে পারেন খাওয়ার শেষ পাতে পাঁপড় ভাজার সাথেও সার্ভ করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।